যে মাদ্রাসায় শিক্ষার সাথে ভিক্ষা আগে শেখানো হয়। কিন্তু কালকে তো আমাকে কোরআন ক্লাস আছে। চুপ, কালকে তো কোনো কোরআন ক্লাস নাই, কালকে তোরা কালেকশনে যাবি। মাদ্রাসা বাদ দিয়ে এই রাস্তাঘাটে কি করতেছিস? ছোট হুজুর আমরা কালেকশন করতে পারাইছি। কোন হুজুর? চল তো দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন? আলহামদুলিল্লাহ। হুজুর, এবার তো মাদ্রাসার হুজুরদেরকে বেতন দিয়ে 1 টাকা তো বাঁচলো না, কি করা যায় বলেন তো? এই বিষয়টা নিয়ে আমিও ভেবেছি, মসজিদের কালেকশন যে কয় টাকা হয় তা তো মসজিদের কাজেই ব্যয় হয়ে যায়, কাছে কিছু থাকে না। কি করব বুঝতে পারতেছি না, কিভাবে চালাবো প্রতিষ্ঠানটা। হুজুর, আমার মাথায় একটা বুদ্ধি আইছে, আপনি যদি অনুমতি দেন তাহলে বলতে পারি। জি বলতে পারেন। হুজুর, আমাদের মাদ্রাসায় কিছু আবাসিক ছেলেদেরকে আমাদের মহল্লায় বাসায় বাসায় কালেকশনে পাঠাইলে কিছু টাকা আসবে, সেই টাকা দিয়ে মনে করেন হুজুরদেরও বেতন বাড়বে, আর আসলে মসজিদের উন্নয়নের কাজ হবে, আর ডাইন বামে কিছু রাখাও যাবে। কি বলেন এটা? বাহ, খুব চমৎকার বুদ্ধি দিচ্ছ তুমি। বাচ্চাদের দিয়ে কালেকশন করলে মসজিদের মাদ্রাসারও কিছু উন্নয়ন হবে, আমাদেরও হুজুরদের কিছু সাশ্রয় হবে। বুদ্ধিটা চমৎকার। আচ্ছা, তাহলে মাদ্রাসা থেকে কিছু ছাত্র নিয়ে কালেকশনে পাঠাও, বাচ্চাদের দেখলে মানুষে দান করবে ভালো। আচ্ছা হুজুর, কালকে তো শুক্রবার, তাহলে কালকে বাচ্চাদেরকে পাঠাই দিই মহল্লায়। কালকে লোকজনও থাকবে, আর সবাই কাজ কাম ফ্রি হয়ে মহল্লায় শুক্রবার সবাই লোকজন বেশি থাকে, তাহলে কালকে পাঠাই দেবো সবাইকে। আচ্ছা, তাহলে পাঠাই দাও। আচ্ছা হুজুর, তাহলে আমি যাচ্ছি। আচ্ছা, যাও। কত ভালো হয়েছে। তানভীর, হোসেন, তোমাদের সাথে একটু কথা আছে, এদিকে আসো। তানভীর, তোমরা মহল্লায় যায়, আমাদের এই পাশে মহল্লা আছে, এই মহল্লায় যে মসজিদে এবং মাদ্রাসার নামে কালেকশন করবা, ঠিক আছে? আচ্ছা হুজুর, কিন্তু কালকে তো আমাকে কোরআন ক্লাস আছে। চুপ, কালকে তো কোনো কোরআন ক্লাস নাই, কালকে তোরা কালেকশনে যাবি। আর তুই একটু মুখে মুখে বেশি তর্ক করিস, তোরে প্রত্যেক সপ্তাহে পাঠাবো আমি। আর এখন যা, ক্লাসে যা, প্রত্যেক শুক্রবার তোকে কোনো ক্লাস নেই, প্রত্যেক শুক্রবার তোরা কালেকশনের জন্য প্রস্তুত থাকবি, যা। শোন, এই মহল্লা পুরো ঘুরে এদিক দিয়ে কালেকশন করে চলে আসবি, আর প্রত্যেকটা বাসায় বাসায় যায় সালাম দিবি। কালেকশন করার আগে সালাম দিয়ে টাকা চাবি, আর কার লাগে বেয়াদবি করবি না, ঠিক আছে? আদানের আগে চলে আসবা, যাও। কাজ কাম যে পরিমাণে ধরছি, এই কাজ কমপ্লিট করতে পারবো না টাকার কারণে আটকে যাবে কাজ, আল্লাহ মাহবুদই ভালো জানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ। ওদের তো দুইজনে পাঠাইছি কালেকশনের জন্য, দেখি কি করে কালেকশন। দোয়া করেন যেন কালেকশন ভালো হয়। দোয়া তো করি যে আল্লাহ পাক যেন টাকার ব্যবস্থা করে দেয়, কারণ এত বড় কাজ, টাকারও দরকার, আমারও হুজুরদের বেতন দেওয়ার দরকার, নিজেরও বেতন নাই। এখন আল্লাহর কাছে দোয়া করি, আর কালেকশন কত দিয়ে কি হয় এটা আমার জানাই ওখানে। আর আমি এক হুজুরের দ্বারে যাব, তার সাথে যাই আমি কিছু কালেকশন করে নিয়ে আসবো। আচ্ছা হুজুর, তাহলে আপনার কোন জায়গায় যাবেন কালেকশনে, সেখানে যান, কালেকশন দিয়ে আসেন। জুমার সময় হয়ে গেছে, আমি তো আজান দিতে যাবো। আর ওরা আসুক, ওরা তো আজানের সময় কইছি চলে আসতে, ওরা আসুক, আসলে এটা কালেকশন ওঠে সেটা আপনারা জানাই দেবো আমি, ঠিক আছে হুজুর? তাহলে গেলাম তুমি আমি। এটা করো আর আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আচ্ছা, আলাইকুম। যাও। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই মাদ্রাসার জন্য কিছু দান করেন। কি রে, মমিনের ভাই না? দাঁড়াও দাঁড়াও, দিচ্ছে। এই নাও। কি করতিস? আসুক, জিজ্ঞেস করবো রে। যাও তাইলে। এ তানবীর, দিকে ভাইয়া, কই গেছিলি তোরা? ছোট হুজুর আমাদের মাদ্রাসার কালেকশনের জন্য পাঠিয়েছে, তাই করতেছি। আচ্ছা ভাইয়া, যা তাহলে তোরা। মমিনরা তো ওটা বলা লাগবে, ওর ভাই কালেকশন করতেছে মসজিদের। যাই, মমিনরা যে বলি। মমিন, তোর সাথে কিছু কথা ছিল। বল।
মমিন, তোর বাইরে তো একটা মসজিদের কালেকশন করছে তোর ভাই। কি তুই নিজে দেখছিস? হ্যাঁ বন্ধু, তুই চল। চল দেখি। দাঁড়া তোরা তোরা মাদ্রাসা বাদ দিয়ে এই রাস্তাঘাটে কি করতেছিস? ছোট হুজুর আমরা কালেকশন করতে পাঠাইছি। কোন হুজুর? চল তো দেখি। ভাইয়া ওই যে হুজুর। হুজুর দাঁড়ান, দাঁড়ান হুজুর। হুজুর আপনি ওদের কোথায় পাঠাইছেন? মসজিদ মাদ্রাসার কাজ ধরছি তো ভাই, তার জন্য ওকে একটু কালেকশনে পাঠাইছি। বোঝেন তো মসজিদ মাদ্রাসার একটু খরচ আছে, তার জন্য একটু কালেকশন করতে পাঠাইছি ওদেরকে। হুজুর আমরা কি ওদের পড়ার জন্য পাঠাইছি মাদ্রাসায়, নাকি এই যে এই রাস্তাঘাটে খরচ করতে পাঠাইছি? এটা কিরকম কথা বললেন? ওরা তো মাদ্রাসার উপকার করতেছে, ওরা তো মাদ্রাসার খেদমত করতেছে। এই কাজের দ্বারা তো ওদের সব হচ্ছে ভাই। আমি তো দেখতেছি না এই কাজে কোনো ভুল হচ্ছে। আমি তো হুজুর আমার বাইরে মাদ্রাসায় পাঠাইছি পড়ালেখার জন্য। আপনার তো আমার বাইরের সব কামাই তো আপনার কাছে দিই নাই আমি। তা আপনি ওদের রাস্তাঘাটে খরচ করাইতেছেন, আমি তো আর মাস শেষে বেতন দিয়ে তারপরে আপনাদের এখানে পড়াই। তো খরচ করবে কিসের জন্য? অর্থ বেতন নেই মাস শেষে, আর খাওয়া দাওয়ার খরচ সব তো মাদ্রাসা বহন করবে। তো কিসের জন্য রাস্তাঘাটে মানুষের কাছে হাত পেতে বাড়াবে? ভাই আপনারা যে বেতন দেন সেই বেতনে মাদ্রাসার খরচ ওঠে না, আমারও বেতনও ওঠে না। একটা নতুন কাজ ধরছে, আবার দেখতেই তো পারতেছেন কি অবস্থা মাদ্রাসার। কিভাবে চলবো আমরা বলেন? তার জন্য আমি ওদেরকে কালেকশনে পাঠাইছি। আমরা ওদের জন্য যে বেতন দিই, এই বেতন দিয়ে ওদের খাওয়া দাওয়া দিয়ে আরো টাকা থাকবে। আর আপনাদের এই যে বড় বড় বিল্ডিং বানায় তো কোনো লাভ নাই। এদের সঠিক শিক্ষা দেন, এদের এই রাস্তাঘাটে খরচ করা শিখায়েন না। আর আপনি কি জানেন এইটা ওদের ব্যক্তিত্ব নষ্ট হচ্ছে? আপনারা এই ছোটবেলা হইতে এদের এগুলো দিয়ে এইসব করাইতেছেন, এ বড় হয়ে তো এদের এই সব থেকে যাবে। তো এরা এই মাদ্রাসায় পড়ে কি শিখবে? আপনারা কি জানেন এদেরকে দিয়ে এই আপনারা কালেকশন করেছেন, এই ছোটবেলায় তো এদের ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাচ্ছে। এরা এরপরে এদের এই সব থেকে যাবে। এরা টাকার জন্য বাড়ি বাড়ি যে এই 41-এ মিলাদ, তারপরে এই যে মরাবাড়ি কোরআন তেলাত এইগুলো চালু করবে। এই বিধাত চালু করার মতন শিক্ষা আপনারা ছোটবেলায় তো এদের দিয়ে দিচ্ছেন। এরা বড় হয়ে এইগুলো করবে, এরা বড় হয়ে আলেমোলামা হবে। কিন্তু এদের আলেমোলামা হইলেও এদের কোনো লাভ নাই, এদের দিয়ে সমাজের কোনো উপকার হবে না। কারণ এদের তো ব্যক্তিত্ব ছোটবেলায় তো আপনারা নষ্ট করে দিচ্ছেন। এদের তো হাত পাতা অভ্যাস বানাই দিচ্ছেন আপনারা। এরা টাকার জন্য সবকিছু করতে পারবে, ছোটবেলায় এরা টাকার পিছনে দৌড়াচ্ছে। বড় হয়ে এরা কি করবে? এদের কি যে সমাজের কোনো উপকার হবে? আপনারাই বলেন। যে মাদ্রাসায় শিক্ষার সাথে ভিক্ষা আগে শেখানো হয়, সেরকম মাদ্রাসা আমি আমার বাইরে পড়াবো না। চল চল।